আইয়ুহাল এই ইমানদার বান্দা এসবি নিউজ 24 টিভি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি। এই ইমানদার বান্দা, তোমাদের উপর কিসাস প্রতিশোধ নেওয়া ফরজ করা হয়েছে হত্যার কারণে। হত্যা বিষয়ে একজন মানুষ যদি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে, তার বিচার স্বরূপ তাকে কি করা? এই কিসাস, এই প্রতিশোধ। কারণ কি? ওয়াফিল কিসাসে হায়াতুন, কিসাসের মধ্যে হলো সমাজের শান্তি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অন্যায় করলে যদি অন্যায় বিচার না করা হয়, সমাজের শান্তি প্রতিষ্ঠা করা যাবে? ওরা এলাকার ব্যবসায়ী হত্যার বদলা আল্লাহ বলেন ওয়াফিল কিসাসে হায়াতুন, কিসাসের মধ্যে, প্রতিশোধের মধ্যে সত্যিকারের জীবন নিহিত। এদিকটা সমাজের মধ্যে যদি ন্যায় বিচার না করা হয়, অশান্তি সৃষ্টি হওয়াটাই কি স্বাভাবিক। তো ন্যায় বিচার করবে কে? আমাদের দেশে ন্যায় বিচার করনে ওয়ালা মানুষ আছে? হ্যাঁ, যদি কেউ তাকে বুখারী শরীফের রিওয়ায়াত, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের কঠিন দিনে 7 প্রকার মানুষকে আল্লাহ নিজে আরশে আযমের নিচে ছায়া দান করবেন। এই 7 প্রকার মানুষের মধ্যে 1 নম্বর হলো আল ইমামুল আদিল। ওই ইমাম, ওই মন্ত্রী, ওই মিনিস্টার, ওই ইমাম, ওই আমির যারা ন্যায়ভাবে সমাজ চালায়, ন্যায় প্রতিষ্ঠার জন্য সমাজ চালায়, যারা ন্যায় প্রতিষ্ঠা করে, ইমামে আদল। ইমামে আদল মানে যেখানে স্বজনপ্রীতি থাকবে না। কথা বলছেন না কেন? যেখানে কি থাকবে না? স্বজনপ্রীতি থাকবে না। যার দৃষ্টিতে আত্মীয় স্বজনের দিকে দেখবে না, তার দৃষ্টি থাকবে স্বয়ং রব্বুল আলামিনের দিকে। স্বজনপ্রীতি, হ্যাঁ, 100 বার স্বজনপ্রীতি ছিল। এগুলো ইহুদিদের স্বভাব, নাসারাদের স্বভাব। আপনার কি কথাগুলো বুঝতেছেন? স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব, স্বজনপ্রীতি দ্বারা, পক্ষপাতিত্ব দ্বারা, এটা সম্পূর্ণ ন্যায় বিরোধী। এটা একটা অন্যায় আচরণ। ঠিক কিনা ভাই? আমার এই কথা মানে একটু লম্বা হয়ে যাচ্ছে। ফাতেমা নামক একজন মহিলা, যার কুরাইশ বংশের সাথে সম্পৃক্ততা রয়েছে, সে চুরি করেছে। মামলা গেল আমার নবীর দরবারে। তো কুরাইশ বংশের মানুষ, এরা জানে যে আমার নবী আল্লাহর আইন মোতাবেক বিচার করবেন, আল্লাহর কানুন মোতাবেক হাত কেটে দেবেন। কারণ আমার আল্লাহ বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা। পুরুষ চোর, মহিলা চোর, চুরির বিনিময়ে
তাদের হাত কেটে দেওয়া হোক, তাদের হাত কেটে দেওয়া। এই আইনটা কারণে বাবা এই কারণে কথা বলছেন, এই আইনটা কার? এখন তো বাংলাদেশে রাজনীতির মাঠ একেবারে গরম। ওই যে বাবা রাজনীতির মাঠ গরম, বড় বড় ইসলামী দল গলা ফাটিয়ে বক্তব্য রাখছে, আমরা ক্ষমতায় গেলে আমরা রাষ্ট্রের গাড়ি বাড়ি আমরা ব্যবহার করব না। না, অসুবিধা নেই, এটা একটা ভালো কাজ, ভালো উদ্যোগ। কিন্তু কেউ বললো না যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি, চুরি করলে আমরা চোরের হাত কেটে দেবো, আল্লাহ কোরআন মতো হবে। এটা বলার লোক তো নাই। চুরি করলে আমরা চোরের হাত কেটে দেবো, আল্লাহর কোরআন মতো হবে, এই কথা বলার লোক নাই। কথা বুঝছেন? কারণ এই কঠোর আইন যদি অ্যাপ্লাই করা না হয়, এই দেশ থেকে এই দেশের মধ্যে চুরি কি কমবে না বাড়বে? আর চুরি তো এখানে বিচার আচার হয়, ওই লাফা চোর, ফাটা চোর, গোটা চোর, এদের বিচার করা হয়। কিন্তু বড় বড় মন্ত্রী মিনিস্টার যে খরমের মাথায় কোটি কোটি হাজার হাজার কোটি টাকা চুরি করতেছে, এদের বিচার তো নাই রে বাবা, এদের বিচার নাই, করবে কে? আমার জীবন মরণ সাজাবো মাদানে রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানে রঙে। আয়া ঠগা নদী মরণ এই আওয়াজ ভাই আর জোরে নিয়ে আগে। আমার জীবন মরণ সাজাবো মাদানে রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানে। সেই রঙে রঙিন হয়ে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানে। যাই হোক, পড়ার বিভিন্ন বাচ্চা কথা কম পড়াতে নতুন কথা বলবে পড়া করে বেড়েছে এরকম বেরো না ঠান্ডায় গরম হয়ে গেছে।